নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকের একটি ঔষধ তৈরি করার রেসিপি নিয়ে। এই পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই পাতাগুলো আপনাদের ওখানে মানে এই গাছটাকে কি বলে ডাকে সেটা অবশ্যই করে আপনাদের কাছে আমি জানতে চাইবো। আর আমাদের এখানে এই গাছটাকে বলা হয় বাকস শিরা। আর এই বাকস শিরার একটা গুণাগুণ আছে। বাচ্চাদের সর্দি কাশি জ্বর হলে এই বাকস শিরা, এই যে শিরাগুলো রয়েছে পাতার, এগুলো হেঁটে ফুটিয়ে খাওয়ালে বাচ্চাদের শরীর খারাপ সেরে যায়, মানে সর্দি কাশি জ্বর হলে এগুলো সেরে যায়। বিশেষ করে আমি তো বাড়িতে প্রায় তৈরি করে আমার মেয়েকে খাওয়াই, কারণ ও প্রচুর জল ঘাটে। হ্যাঁ, এখানে এত জল ঘাটে, এখানে এই পুকুরে করে, আমার ওই বাড়ির পুকুরে করে। তাই এই জল ঘাটার জন্য প্রায় সময় ওর সর্দি কাশি লেগে থাকে বন্ধুরা। আর প্রায় সময় এই রকম ওষুধ বানিয়ে আমি ওকে খাওয়াই। আমি ওকে ডাক্তারখানায় খুব কম নিয়ে যাই। সেই জন্যে আপনাদের এই যে ওষুধটা আমি করে খাওয়াচ্ছি আমার মেয়েকে, আমার মনে হলো আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি। আর কিভাবে এই ঔষধটা আমি বানাচ্ছি অবশ্যই করে ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন যাচ্ছি আমার রান্নাঘরে। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর এই পাতাগুলো ভালো করে আমি বেছে নেব। পাতার মধ্যে অনেক পাতা একটু ডিস্টার্ব আছে, মানে পিছনে তুলো তুলো ভাব হয়ে গেছে। তাই এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ঔষধটা তৈরি করব। আর আপনারা ভিডিওটা আবারও বলছি, প্রথম থাকতে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন কিভাবে ওষুধটা আমি তৈরি করি। আর এই ওষুধটা এত উপকারী, আপনাদের কি বলবো, বিশেষ করে তো আমি খুবই উপকার পাই। আর আপনাদের সঙ্গে ও ভিডিওটা শেয়ার করছি, আপনারাও আপনাদের বাচ্চাদের এই রকম সর্দি কাশি হলে এই পাতার রস অবশ্যই খাওয়াবেন। খাওয়ালে একদমও সর্দি কাশি হবে না, সে যতই জলে হুড়ুক বা জল ঘাঁটুক। এইভাবে এই পাতার শিরাগুলো আমি নিয়ে নেব। এর পাতাও খুবই উপকারী বন্ধুরা, কিন্তু বাচ্চারা তো পাতা দিলে একটু কষ্টা ভাব হয়ে যাবে। এই ডাঁটাগুলো দিলে পাতার মতনই উপকার পাওয়া যাবে। এবার এইভাবে সবকটা পাতার শিরাগুলো আমি নিয়ে নেব। বন্ধুরা, আপনাদের বাচ্চারা যদি ওষুধ পেতো, ওষুধ না খেতে চাইলে তাহলে আমি বাকস শিরার ডাঁটা নিয়ে ওষুধ করে দিতে পারবে। খারে ঢকঢক করে খেয়ে নেবে। তুমি যা দুষ্টু, তোমার জন্য তো এইগুলো আমার করতে হয়। তোমার মতন যদি বাচ্চা কারোর বাড়িতে থাকে অবশ্যই করে এই গাছগুলো চিনে রাখুন বন্ধুরা, আপনাদের অনেক কাজে লাগবে। সত্যি না সত্যি বন্ধুরা, আমি অনেকগুলো পাতার শিরা বের করে নিয়েছি। আর নেব না, কারণ এগুলো আমি তুলে নিয়ে আসার কারণ সকাল বিকাল তৈরি করে দেওয়ার জন্য, সেই জন্য আমি তুলে নিয়ে এসেছি। বাড়িতে যদি বাচ্চাটার সর্দি কাশি, বাচ্চা কেন, বাড়িতে যে কোনো মানুষের সর্দি কাশি হলে এইটা করে অবশ্যই খাওয়াবেন। খাওয়ালে খুবই উপকার হবে। আর একটু সকাল বিকাল খাওয়াবেন। সকালে খালি পেটে খাওয়াবেন, আর সন্ধ্যের সময় একবার বানিয়ে খাওয়াবেন, একটু উষুম উষুম গরম করে। আর উষুম উষুম গরম থাকবে সেই রকম অবস্থায় খাওয়াবেন, দেখবেন খুবই উপকার পাবেন। ডাক্তারখানায় নিয়ে যেতে হবে না, কারণ আমি আমার বাচ্চা নিয়ে যাই না, আপনাদের আগেও বলেছি। তা ওর একটু জল ঘাঁটানোর জন্যে
সর্দি হয়েছে, সেই জন্য আমি তৈরি করছি। আর মনে হলো যে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, সেই জন্য ভিডিওটা শেয়ার করছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু থেঁতে নেব শিলে ফেলে। এই শিরাগুলো বা ডাঁটাগুলো থেঁতে নিলে এর মধ্যে যে রসটা আছে তবে জলের সঙ্গে যখন ফোটাবো তবে ছাড়বে। তা আমি একটু ধুয়ে ভালো করে থেঁতে নেব। আর এর সঙ্গে কি কি উপকরণ আমি দিচ্ছি সেটা আমার ভিডিওতে এক্ষুনি আপনাদের দেখাবো, আপনারা দেখুন। এই দেখুন বন্ধুরা, আমি একটু মিছরি নিয়েছি। আমি সাদা মিছরিটা নিয়েছি, এরকম লাল মিছরিও পাওয়া যায়, আপনারা লাল মিছরিটা নেবেন, আরো উপকার পাবেন। আর এখানে রয়েছে মধু, এটা একদম খাঁটি মধু, আমাদের ঘরের মধু হয়েছিল, এটা ডাঁশমধুর মধু দিয়েছে আমার মেজো ভাসুর, সেখান থেকে আমি একটু নিয়েছি। এরকম খাঁটি যদি মধু পান অবশ্যই নেবেন। আর তার সঙ্গে রয়েছে তুলসী পাতা নিয়েছি। আর এখানে রয়েছে, এই দেখুন বন্ধুরা, একটু ঢেলে নিলাম, এখানে লবঙ্গ রয়েছে, দারচিনি, এলাচ আমি নিয়েছি। আর এখানে আদা, আদা। এই আদাটা আমি একটু থেঁতে নেব। আর বন্ধুরা আরেকটা উপকরণ আমি পাইনি তাই জন্য দিইনি, আপনাদের যদি বাড়িতে থেকে থাকে অবশ্যই এর মধ্যে দিয়ে দেবেন কাঁচা হলুদ। এটা আমার বাড়িতে এখন নেই, আমি প্রায় সময় কাঁচা হলুদ দিয়ে থাকি, তা ওটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি কাঁচা হলুদটা দিইনি। আপনাদের আবারও বলছি, আপনারা এই ওষুধটা যখন বানাবেন একটু কাঁচা হলুদ দিয়ে দেবেন, কাঁচা হলুদের উপকার খুবই। এবার এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়ে একটু শিলে ফেলে থেতে নেব। এবার বন্ধুরা একটু থেতে নেব এইভাবে। বন্ধুরা খেতে নিয়েছি, এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি বন্ধুরা, এবার একটা কাঁচের গ্লাস নিয়েছি, এই গ্লাসের মধ্যে আমি 2 গ্লাস জল মেপে নেব। আপনারা যেমন করবেন তেমন জল দেবেন। আমি 2 গ্লাস জল মেপে নিচ্ছি, এই 2 গ্লাস জল মেপে নিলাম। আর ফুটিয়ে আমি হাফ গ্লাস করব। 2 গ্লাস জল আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি মিছরিটা, আর দিয়ে দেব থেতে রাখা বাকস শিরা, আর লবঙ্গ, দারচিনি, আদা, এলাচ, তুলসী পাতা সব দিয়ে দিলাম। এবার এটা এইভাবে ফটাতে হবে। এই দেখুন বন্ধুরা, ফুটিয়ে নিয়েছি ভালো করে, আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। কালারটা কেমন এসেছে দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, ফুটিয়ে একদম অল্প করে নিয়েছি, এবার এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা যে মধুটা আমি রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব।
এই দেখুন বন্ধুরা, বাকসিরার ওষুধ একদম রেডি। আবার খেয়ে দেখি। হালকা হালকা গরম। বন্ধুরা জানেন, এই বাকসিরাটা এতটাই উপকারী যে আপনাদের এইটা খাওয়ালে আপনাদের বাচ্চাদের একদমই ডাক্তারখানায় যেতে হবে না। আমি ডাক্তারখানায় যেতে ভয় পাই বলে আমি প্রচুর প্রচুর মাটি ধুলো আর জলে প্রচুর ঘুরি। আমি তাই আমার মা এইগুলো করে দেয়, আমি ডাক্তারখানায় যেতে ভয় পাই বলে। আর ডাক্তারখানায় যেতে ভয় নাও পেলে কিন্তু ওতে এত তেতো ওষুধ দেয়, তাই এই মধু মাখিয়ে এই ওষুধটা সব থেকে বেস্ট। তাড়াতাড়িও সেরে যাবে আর উপকারীও, তেতেও না। আর বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।